রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে এলাম, মেহমানদের নিয়ে বেরিয়ে এলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজ বেড়াতে গিয়েছিলাম পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে, কিন্তু ওখানে তো ভিতরে ঢুকতে দেয় না। জাস্ট আমরা একটু বাইরে থেকে দেখলাম, ঘুরলাম ফিরলাম, সাথে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজটাতে একটু নামলাম, ছবি তুললাম, তারপর সবাই ফিরে এলাম। আসলে বাড়িতে নতুন মেহমান এসেছিল, তাকে কুষ্টিয়ার কিছু নামি দামি জায়গা দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল একটা। বাড়িতে 3 জন মেহমান এসেছিল, আর আমরা বাড়ির সবাই মিলে চলে গেলাম সেই রূপপুরে। রূপপুরে যেতেই এখানে পড়ে টোল ঘর। এখানে টোল ঘরে আমরা গাড়ির জন্য টাকা দিয়ে দিলাম। তারপর আমরা পার হয়ে চলে যাচ্ছি সেই রূপপুরে। আমরা আজকে রূপপুরে যেয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেছি, তারপর আরও অনেক জায়গায় ঘুরেছি। তবে আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, শুধুমাত্র এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অংশটুকুই আজকে শেয়ার করছি, আর বাদবাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই 2টা পার্ট দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটাতে খুব মজা পাবেন এবং এনজয় করবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার ইউটিউব পরিবারের সব বন্ধুরা প্লাস সাধারণ যেসব বন্ধুরা আছে, দর্শকবৃন্দ, সবাইকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই। সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানাই। আমরা যাচ্ছি গাড়ির মধ্যে। এখানে 12-13 জন আমরা গিয়েছিলাম, সবাই মিলে খুব মজা করেছি। এটা বিকেলের জার্নি ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলায় বের হয়েছি। এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। এই ব্রিজটা খুবই সুন্দর লাগে দেখতে। এখানে সবাই এসে ছবি তুলে ভিডিও করে, খুবই সুন্দর একটা জায়গা। আজকের ভিডিওটা কি বন্ধুদের ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আপনারা যে অংশটা দেখছেন এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা দেখতে খুবই সুন্দর। আর এটার ভেতরে যাওয়ার কোনো নির্দেশ নাই, ভেতরে তো যাওয়া যাবে না, শুধুমাত্র যারা এখানে কর্মরত আছেন তারাই শুধু ভিতরে যেতে পারেন। আর আমরা শুধু দর্শক, বাইরে দেখেই চলে আসি। তবে বাইরেটা দেখতেই সুন্দর। আমরা এখানে পৌঁছে গেছি, দেখেন বাইরে কত পরিমাণে মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো এখানকার সব শ্রমিকের। তাহলে বুঝুন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত পরিমাণে লোক কাজ করে। অনেক মোটরসাইকেল বাইরে এখানে। আমরা এটা পার হয়ে একটু এগিয়ে গেলাম। সামনে যে নাটোর যে বাস স্ট্যান্ড আছে, সরি নাটোর না, রূপপুর যে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে আমার এই মেজো জায়ের মেয়েটাকে তুলে নিব, যেই মেয়েটা আমার সাথে সব সময় ভিডিওতে থাকে, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। ওর নাম হচ্ছে ইবদিতা মনামি ইমি। ও নাটোর আর্মি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ওর আজকে ছুটি হয়ে গিয়েছিল, চলে আসছে। এজন্য আমরা এখানে ওকে দাঁড়াতে বলেছিলাম, যেহেতু আমরা বেড়াতে যাব ওকে এখান থেকেই তুলে নিচ্ছি। ও নাটোর থেকে এসে এখানে অবস্থান করেছিল, তারপর আমরা ওকে তুলে নিয়ে আবার ব্যাকে যাচ্ছি। কারণ আমরা রূপপুর পারমাণবিকটা পার হয়ে এসে কিন্তু ওকে এখান থেকে তুলে নিলাম। তারপর আমরা ওখানে যেয়ে একটু আশপাশ দিয়ে ঘোরাফেরা করলাম, তারপরে ফিরে যাচ্ছি। আসলে এখানে তো ভিতরে ঢুকতে দিবে না, এই জন্য ওখানে আমরা দাঁড়াই নাই, শুধুমাত্র একটু গাড়ির মধ্যে থেকেই চারপাশটা দেখে নিয়েছিলাম। আর এই যে ব্রিজের উপর চলে আসলাম, এখানে সবাই কিন্তু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। এখানে খুব সুন্দর একটা জায়গা, দেখতেও ভালো লাগছে। সবাই ভিডিও করছে, ছবি তুলছে, দারুণ একটা জায়গা। আমরাও আবার এখানটাতে নামলাম, নেমে সবাই একটু সময় কাটাইলাম। খুব বেশি সময় এখানে থাকতে দেয় না। গাড়ি থেকে নেমে আমরা 10 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম। পুকুরে, সরি নদীতে কি দারুণ পানি। আর এখানে পারমাণবিকটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর সবাই খুব সুন্দর করে ছবি তুললো, ভিডিও করলো। সবাই এই মুহূর্তটাকে ধরে রাখলো ক্যামেরার মধ্যে।
আমরা খুব সুন্দর একটা জায়গা পরিদর্শন করলাম। বিশেষ করে এটা আমার জন্যই নতুন ছিল, এজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা সেই রকম একটা জায়গা যেটা শেয়ার না করলে আপনারা এটা দেখতে পারতেন না, এজন্যই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শেহরান বেবিটা একটু ঘুমিয়ে গিয়েছিল, ওকে টেনে টেনে ঘুম থেকে উঠিয়ে এই ব্রিজের উপরে নামানো হলো, কারণ সবাই যেহেতু এখানে একটু ছবি তুলছি, কেন ও থাকবে না বলেন। ও নামতেই চাচ্ছিল না। আমার বাসার যে মেহমান এসেছে, যে ভাবির খালা, ভাবির মেয়ে, এই তিনজন ওরা খুব মজা পেল নতুন একটা জায়গা ঘুরে। আর এই মেহমানদের কথা কিন্তু আমি আগেই আপনাদেরকে বলেছি, কারণ এর আগে যে ভিডিওটা আপলোড করেছি ওটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও, আর এটা ছিল প্রথম দিনের ভিডিও। এখানে ওরা এসেছিল সকাল 11টার সময়, এসে নাস্তা করছিল। তারপর দুপুরের রান্নাবান্না করলাম। রান্না শেষে সবাইকে খাইয়ে দিয়ে আমি নিজে গোসল খাওয়া দাওয়া করে রেডি হলাম। তারপর বিকেলবেলাতে আমরা বের হয়েছিলাম বেড়াতে। এভাবে একটু ঘোরাফেরা করলাম, এখানে রূপপুর থেকে ঘুরে গেলাম। তারপর আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়ছি। আসলে এখানে তো বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, এই জন্য আমরা সবাই একটু ছবি তুললাম, ভিডিও করে উঠে পড়লাম। এখন এখান থেকে সোজা আমরা চলে যাব কুষ্টিয়া শহরের মধ্যে। আমরা কুষ্টিয়া শহরে যে লালনের মাজার আছে, বিখ্যাত যে লালনের মাজার, সেখানে আমরা পরিদর্শন করব। আর আরও একটা জনপ্রিয় খাবার আছে কুষ্টিয়াতে, রায়নীতে, সেখানে পোড়া রুটি আর দুধ চা। এটা যে এত আকর্ষণীয় লোভনীয় একটা খাবার, এটা ওখানে এত পরিমাণে লোকে খেতে যায় কি বলবো। এই ভিডিওটুকুর বাকি অংশটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আপলোড করব, কারণ এই পুরোটা যদি একসাথে করতাম তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এই জন্য আমি একসাথে করি নাই, ওই অংশটুকু দ্বিতীয় পার্ট হিসাবে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আজকের ভিডিওটা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। সবাই দেখতে থাকুন। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।